আজ আপনাদের যে গল্পটি শোনাবো সেটি কোনো গল্প নয়, সেটি একটি বাস্তব ঘটনা। মিস্টার আনোয়ার শায়লার স্বামী 8 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। মারা যাবার পরে ওনার সমস্ত ব্যবসা দেখাশোনা করছেন শায়লা বেগম। সকাল সন্ধ্যা অফিস, ক্লায়েন্ট, মিটিং করে প্রায় দিনই রাত 8টার পরে বাসায় ফেরেন। তারপরে শাওয়ার সেরে সবার সাথে টেবিলে ডিনার করেন, গল্প করেন এবং টুকটাক কাজ সেরে 12টার পরে ঘুমাতে যান। আর ঘুমের মধ্যে প্রতি রাতে ধর্ষণের শিকার হচ্ছেন। কিন্তু কে সে? শায়লা বেগমের একক বিলাস বাড়িটাতে 8 জন মানুষের বাস। কাজের মেয়ে বুলবুলি, বয়স 18 বছর, ড্রাইভার নাসির, যার বয়স 33 বছর, 2 মেয়ে আনিকা 21 বছর এবং অনন্যা 16 বছর। শায়লা বেগমের বয়স 42 বছর। অসুস্থ শ্বশুর শাশুড়ি, একজনের বয়স 67, অন্যজনের 61। আর ওনাদের সেবার জন্য একজন নার্স জেসিয়া, যার বয়স 26 বছর। সম্ভাবনার তীর শুধু ড্রাইভারের দিকে যায়, কিন্তু উনি তো বাড়ির বাহিরে ঘুমায়। শায়লা বেগম মেইন দরজা লক করে চাবিটাও নিজের কাছে রাখেন। তবে কি করে ড্রাইভার দ্বারা সম্ভব? আর পুরুষ বলতে শুধুই শ্বশুর মশাই বাকি। কথাটা ভাবতেই লজ্জায় কেমন ইতস্তত বোধ করলেন শায়লা বেগম। না, সেটা কি করে সম্ভব? ওনার বয়স 67, তাছাড়া সারা শরীরে বিভিন্ন ব্যথাতে জর্জরিত, সাথে কিডনি ফেল, এমনকি একা চলাফেরা করতে অক্ষম। 6 ঘন্টা পর পর ইনজেকশন পুশ করতে হয়, থেরাপি দিতে হয়। ওনার সাথে একজন লোক সারাক্ষণ থাকতেই হয়। তাই ডক্টরের পরামর্শে নার্স জেসিয়াকে রাখা হয়েছে। জেসিয়ার এ বাড়িতে 3 মাস অতিবাহিত হচ্ছে। মেয়েটা যেমন স্মার্ট তেমনই দক্ষ। শুধু শ্বশুর শাশুড়ির পরিচর্যার জন্য আনা হয়েছিল জেসিকাকে। কিন্তু গত 1 মাস থেকে শায়লা বেগমের প্রিয় পাত্রীতে পরিণত হয়েছে। সারাটা দিন অফিস করে যখন রাতে বাসায় ফিরেন, শরীরটা বড্ড ক্লান্তিতে মেজমেজ করে। ঘুমানোর আগে জেসিয়ার অয়েল মেসেজ না নিলে চোখই বন্ধ হতে চায় না। মেয়েটার হাতে জাদু আছে, এত সুন্দর করে মেসেজ দেয়, ও মাই গড। শরীরের কম্পন সৃষ্টি হয়ে যায়, মনে হয় কোনো পুরুষ মানুষের ছোঁয়া পড়েছে সারা অঙ্গে। কারণ ওর ছোঁয়াতে একটা ফিলিংস চলে আসে। তাই তো সুখের আবেশে চোখ বন্ধ হয়ে যায়, যেন স্বর্গে ভেসে বেড়াচ্ছে। শায়লা বেগমের শরীরের গঠন খুবই সুন্দর। এখনও যে কোনো বয়সের পুরুষের নজর কাড়তে তিনি সক্ষম। স্লিম, বয়স 42 হলেও দিব্যি 30 বা 32-এ করে চালিয়ে দেয়া যায়। তাতে কি, শায়লা তো কোনো পুরুষকে ডাকেনি। তবে কে, কি করে, কেমন করে করছে এমনটি? অনেকগুলো প্রশ্ন মাথাতে জটলা পাকিয়ে আছে। যাই হোক, 15টা দিন ধরে চলছে, কোনো রাতেই মিস যাচ্ছে না। শায়লা বেগম অনেক চেষ্টা করছেন চোখ খোলা রেখে অথবা ঘুমের ভান করে কালপিঠটাকে ধরার জন্য, কিন্তু সারাদিনের পরিশ্রমে হয়ে উঠছে না। আর বিশেষ করে জেসিয়ার মেসেজের পর শরীরটা এতই অবশ ও ভালো লাগা কাজ করে যে কোনো কিছুতেই চোখ খোলা রাখা সম্ভব না। আজ অফিসে তেমন কাজ ছিল না, তাই অনেক প্ল্যানিং করলেন। যে করেই হোক আজ রাতেই একটা সুরাহা করবেন। কোনো মতেই ঘুমানো যাবে না, প্রয়োজনে ঘুমের ভান করে শুয়ে থাকবেন। যেই কথা সেই কাজ। সন্ধ্যার পরে বাসায় ফিরলেন, শাওয়ার নিলেন, সবার সাথে ডিনার করে কিছুক্ষণ টিভি দেখলেন। তারপরে 2 মেয়ে ও শ্বশুর শাশুড়ির খোঁজ নিলেন নিত্যদিনের মতো। অতঃপর জেসিয়ার সাথে গল্প করছেন আর মেসেজ নিচ্ছেন। রাত 12টা। জেসিয়া দরজাটা আস্তে করে ভিজিয়ে দিয়ে চলে গেছে। শায়লা বেগম চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে পড়ে আছেন। তারপর কি দিয়ে কি হলো কিচ্ছু মনে নেই, কিন্তু যখন চোখ খুললেন নিজেকে পূর্বের ন্যায় ধর্ষণ এবং উলঙ্গ আবিষ্কার করলেন। অবাক হয়ে ঘড়িতে সময় দেখলেন সকাল 5টা। মাথাটা কেমন যেন ঘুরছে। এটা কি করে সম্ভব? যতই ভাবছে ততই যেন পাগল পাগল মনে হচ্ছে। যাই হোক, শাওয়ার সেরে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হলেন। সারাদিন অফিসের কাজে একদম মন বসাতে পারলেন না। ক্ষণে ক্ষণে অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যানেজারের সালামের শব্দে সংবিত ফিরে পেলেন, একটু ইতস্তত হয়। ওয়ালাইকুম আসসালাম। আসুন রকিব সাহেব, ভিতরে আসুন। আপনার শরীর ঠিক আছে ম্যাম? কেন বলুন তো? আমি তো দিব্যি ঠিক আছি। বলেই একটু নড়ে চড়ে বসলেন শায়লা বেগম, যেন কিছুই হয়নি এমন একটি ভাব করলেন। অবশ্য ম্যানেজারের চোখে সবই ধরা পড়ল। তাছাড়া কয়েকদিন থেকে ম্যাডামের চলাচল অনেক পরিবর্তন হয়ে গেছে। তবে কি ম্যাডাম কারো প্রেমে পড়েছেন? ম্যাডাম 9:30 বাজে।
প্রায় সমস্ত স্টাফই ব্রেক করেছে। আপনি যাচ্ছেন না বিধায় আমি ওয়েট করছি। এমার্জেন্সি আছে কিছু? 9:30 বাজে ঘড়ির দিকে তাকিয়ে, ও মাই গড। ওকে রাকিব সাহেব, আপনি যান। আমার হাতে হালকা একটু কাজ বাকি আছে, শেষ দিয়েই বের হচ্ছি। ম্যানেজার বের হয়ে গেল। অনেক কষ্টে নিজেকে সামলে নিলেন শায়লা বেগম, যেন গলার কাছে শ্বাস আটকে আছে। আর একটু হলেই রকিব সাহেব বুঝে ফেলতেন কতটা ধকল যাচ্ছে ম্যাডামের উপর দিয়ে। এমার্জেন্সি ছাড়া কখনো 8টার পরে অফিসে থাকেন না, কিন্তু আজ হঠাৎ কি হলো? রাত 11:30। সবাইকে গুড নাইট জানিয়ে বিছানায় আসলেন শায়লা বেগম। জেসিয়া কিছুক্ষণের মধ্যেই অয়েল বাটি নিয়ে হাজির হলেন। জেসিয়া, তুমি কখন ঘুমাও? একটু বিচলিত হয়ে, কেন ম্যাম বলুন তো? না এমনিতেই। না মানে, তারপরেই ভাবলেন জেসিয়াকে বলাটা ঠিক হবে না, তাই কথা ঘুরিয়ে বললেন, তুমি ঘুমানোর আগে অবশ্যই আমার শ্বশুর শাশুড়ির রুম হয়ে ঘুমাবে। জি ম্যাম, আমি তাই করব। কথা বলতে বলতেই কখন যে শায়লা বেগম ঘুমিয়ে গেলেন টেরই পেলেন না। যখন ঘুম ভাঙল যথারীতি পূর্বের ন্যায় রেজাল্ট। যতই প্ল্যানিং করেন কোনো কাজই হচ্ছে না। কারো কাছে যে শেয়ার করবেন সেটাও পারছেন না। পাছে কে কি বলে। অবশ্য স্বামীহারা 8 বছরের জীবনে এটা একটা টার্নিং পয়েন্টও বটে। অফিসে বসে একটা ফাইল দেখছিলেন শায়লা বেগম। হুট করেই বমির চাপ আসে। দৌড়ে গিয়ে বেসিনে যান, কিন্তু বমি হয় না, জাস্ট অক অক। আরও 2-3 বার এমন হলো। শায়লা বেগম ভাবলেন হয়তো ডিপ্রেশন। যাই হোক, এই ঘটনার 3 দিন পর শায়লা বেগম নিজেই নিজের মাঝে একটা পরিবর্তন লক্ষ্য করলেন। একটা পূর্ব অভিজ্ঞতার লক্ষণ, যেমন ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছেন, কি হতে চলছে ভেবেই কুল পাচ্ছেন না যে কি হতে চলছে সামনে। বাসার ভেতরে খুললেন, নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলেন। চিন্তাতে গলা শুকিয়ে গেল। জানি না কি রিপোর্ট আসছে। ফ্যামিলির অন্যান্য সদস্যরা কি জানে যে এমনটা ঘটতেছে? আপাতত আশেপাশে কাউকে দেখছেন না। 5 মিনিট পর আনিকা ও অন্যান্যকে ফ্যামিলি ডক্টর পুতুল হক কেবিনে প্রবেশ করে হাসি মুখে বললেন, চিন্তার কোনো কারণ নেই, জাস্ট ডিপ্রেশন। কথাটা শোনার পর শায়লা বেগমের নিঃশ্বাস সচল হলো। নেগেটিভ কিছু শুনলে হয়তো বা হার্ট স্ট্রোক করতেন, নয়তো নির্ঘাত ডেট। মেয়েরা দৌড়ে মায়ের বুকে আসলো, অনেক আদর করলো। তারপর অন্যান্য ডক্টরকে বলল, আন্টি আম্মুকে কখন রিলিজ দিবেন? এই তো মা, কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিব। তোমরা দুজন ক্যাশ পেমেন্ট করে আসো, ততক্ষণে তোমার আম্মুকে কিছু টিপস বলে দিচ্ছি। অনন্যা ও আনিকা চলে যাবার পরে ডক্টর পুতুল গম্ভীর ও আশ্চর্য হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো? এতদিন থেকে আপনাদের পরিবারের সাথে আছি, কখনো ভাবতেই পারিনি। শায়লা বেগমের নিঃশ্বাস আবার আটকে যাচ্ছে, হয়তো মাথা চক্করও দিচ্ছে। কোনো রকম সামলে বললেন, ঠিক বুঝতে পারলাম না, আপনি মা হতে চলেছেন?